রেলওয়ে সাজেস্টিভ জিকের আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, সামনেই তোমাদের কিন্তু রেলের পরীক্ষা চলছে। আজকে রেলের যে সাজেস্টিভ জিকে তার হচ্ছে সেকেন্ড ক্লাস। বিভিন্ন এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে কিন্তু এই পিডিএফটা তৈরি। তো আগের ক্লাসে কিন্তু 39 অর্থাৎ 39টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। আজকে 40 নম্বর থেকে আলোচনা করা হবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। যারা নতুন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাও। দেখো কীরা আছে। 40 নম্বর প্রশ্নটা, চালের জলে বা মোড় বলে যেটাকে, কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলটার মধ্যে শ্বেতসার রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে নেক্সট কোশ্চেন কী আছে দেখো। মপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কৃষক আন্দোলন। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং তার পাণ্ডুলিপিকরণ কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? নন্দলাল বসু হয়ে যাবে উত্তর। নেক্সট কী আছে দেখো। নামচা বারোয়া থেকে কোন নদীর ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। ভারতের সংবিধানের কোন ধারা বা অনুচ্ছেদ অস্পৃশ্য দূরীকরণের সাথে যুক্ত? 17 নম্বর অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতের বাদ্যযন্ত্রের শরৎ বাদ্যযন্ত্রটার মতো? ঠিক আছে, এটা হয়ে যাবে রাবাব। ঠিক আছে, তারপরের প্রশ্ন কী আছে দেখো। কোন প্রধানমন্ত্রীর আমলে কোনো বছরে ভারতের সংবিধানের নাগরিকত্ব ভোটার অধিকার কমিয়ে 21 থেকে 18 করা হয়েছে? এটা হয়ে যাবে রাজীব গান্ধীর সময়, আর সালটা হচ্ছে কত? 1989। নেক্সট কী আছে দেখো। কোন দেশটি ভারতের সাথে কোনো স্থল সীমান্ত নেই? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের কোনো সীমান্ত লেগে নেই। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। স্বাধীন ভারতের যে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক পেয়ে বিজয়ী হয়েছিল? এটা হচ্ছে খাসাবা দাদা সাহেব যাদব। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। 50 নম্বর প্রশ্ন। কোন অধিকারটি ভারতের যে সংবিধান অনুসারে আর মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকার বলে গণ্য হচ্ছে না? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়? এটা হচ্ছে অরাল সাগর হয়ে যাবে উত্তর। অরাল সাগর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? আবুধাবি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে 40%। নেক্সট হচ্ছে অমিতাভ ঘোষের একটি উপন্যাস বার্মা কেন্দ্রিক, সেটার নাম হচ্ছে গ্লাস প্যালেস। ঠিক আছে, গ্লাস প্যালেস হয়ে যাবে উত্তর। নেক্সট 55 নম্বর প্রশ্ন কী আছে দেখো। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে যে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হচ্ছে ফিউজ তার ব্যবহার করা। ফিউজ তার ব্যবহার করা হচ্ছে সবথেকে নিরাপদ পদ্ধতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। লতা মঙ্গেশকরের আসল নাম কি? উত্তর হয়ে যাবে হেমা। তারপরের প্রশ্ন কী আছে দেখো। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? এটা হয়ে যাবে হাম্পি। এই প্রশ্নগুলো কিন্তু পিএসসি, রেল এবং অন্যান্য পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কী আছে দেখো। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোনটি ভারতের জনবহুল মেট্রোপলিটন এরিয়া বা মেট্রোপলিটন সিটি? সেটা হচ্ছে মুম্বাই হয়ে যাবে উত্তর। নেক্সট কী আছে দেখো। কোনটি আদর্শ উপায় যার মাধ্যমে ভারতের নির্বাচন পরিচালনা করা হয়? এটার উত্তর হয়ে যাবে ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন হয়ে যাবে এটার ফুল ফর্মও কিন্তু আসে। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে দেখো। কোনটি বা কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? এটা হচ্ছে বান্দি উৎসব বা বান্দি উৎসব, এরকম তোমরা যেভাবেই উচ্চারণ করতে পারো এই স্পেলিংটা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। তো যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাইছো তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ সংগ্রহের জন্য। ঠিক আছে, পিডিএফটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। যে না এটা রেলের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। অন্যান্য পরীক্ষার সামনে তোমাদের গ্রুপ ডি আছে এবং অন্যান্য যে পরীক্ষা আছে সেগুলোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।